আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমি এর আগে ভিডিও বলতেছিলাম যে মানবতাটাকে কিভাবে ভালোবাসলে সেটাকে জয় হওয়া যায়। কেননা মনে করেন আপনার স্বামী আপনার কাছে একটা অন্যায় করছে, বা আপনার স্ত্রী আপনার কাছে একটা অন্যায় করছে। আপনি যদি এই অন্যায়টাকে মানবতা না দেন, তাহলে কি সেই অন্যায়টাকে যদি ক্ষোভের মাধ্যমে স্ত্রীটাকে জ্বালা যন্ত্রণা দেন, তাহলে আপনার ভেতরে অশান্তি, বা আপনার স্বামী পরকীয়ায় গেছে, আপনি যদি ওই স্বামীকে মানবতা না দিয়ে ভালোবাসা দিয়ে পূর্ণ না করতে পারেন, তাহলে কি সেটা অশান্তি। ক্ষোভের মাথায় দেখা যাচ্ছে ওই পরকীয়াকে আপনার স্বামী বা নিকি করে ফেললো। তাহলে আপনি যদি এই জায়গায় ভালোবাসা দেন, অবশ্যই আপনার স্বামী একশোই ফিরে আসবে। আপনি 2 দিন বোঝান, 3 দিন বোঝান, 4 দিন বোঝান, অবশ্যই আপনার মানবতাটাকে ভালোবাসা দিন। অবশ্যই আপনার স্ত্রী আপনার কাছে ফিরে আসবে, আপনার স্বামী আপনার কাছে ফিরে আসবে, আপনার সন্তান আপনার কাছে ফিরে আসবে। আপনার সন্তানরা দেখা যাচ্ছে গেজা মদ ফ্যান্সি ডেল এগুনা খায়, বাবা খায়। আপনি 5 দিন ভালোবাসা মানবতা দেখান, ভালোবাসা দেন, ভালোবাসা দিলেই সেটাকে দেখা যাচ্ছে আপনার সন্তান আপনার বুকে চলে আসবে। আপনি একটা চাকরি পাচ্ছেন না, আপনি বিদেশে যাওয়া বাধা, এগুলা কি সংসারে? যেমন আমার বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আমার প্রতি বা আমার আল্লাহর প্রতি যদি ভালোবাসা না থাকে, আমি সেই সংসার থেকে আমার আল্লাহ ভালোবাসা তুলে নেই বা রিজিক তুলে নেই। এই জন্য আমি বলবো, আপনারা অবশ্যই আমার আল্লাহর প্রতি, আমার নবীর প্রতি ভালোবাসা দেখাবেন, অবশ্যই সফলতা হবে। হ্যাঁ, এরপরেও দেখা যাচ্ছে কিছু স্বামী আছে মানতে চায় না, কিছু স্ত্রী আছে মানতে চায় না, কিছু স্ত্রী আছে আপনার সৌন্দর্য বড়াই করে, যে আমার পানে একজনা তাকালো আমার কত ভালো লাগছে, আমার স্বামী তার ভালো লাগে না। আমার স্বামী বলবে যে আমার স্ত্রী ভালো লাগছে না, একটা কর্মেই আমার পানে তাকাচ্ছে, আমাকে ভালোবাসা দিচ্ছে, অবশ্যই সেটাকে টেনে নেই। তাই এটার জন্য দেখা যাচ্ছে কবিরাজির লাইনে কিছু কাজ করা লাগে। যে স্বামীরা একদমই মানতে চায় না, যে স্ত্রীরা একদমই মানতে চায় না, যে সন্তানরা একদমই মানতে চায় না, সেগুনাকে কাজ করতে হয়। তে আপনারা অবশ্যই আমি একটা কথাই বারে বারে বলি, যে আপনারা সাধনা করেন, ধ্যান সাধনা। যেমন বাংলাদেশের ভেতরে আমার জাহাঙ্গীর বাবা, সুরেশ্বরী, সে ধ্যান সাধনায় মুগ্ধ হয়েছেন, প্রত্যেক কাজে সফলতা হয়েছেন, প্রত্যেক শিষ্য সফলতা হয়েছেন। আমরাও সফলতা অর্জন করতেছি, বা আমরা যদি আপনাদের সফলতা করতে পারি, অবশ্যই আপনারা আমাকে ভালোবাসা দিবেন, আপনাদেরকে আমি ভালোবাসা দেব। আল্লাহর প্রতি আমি দোয়া করব আমার গুরুদের বা আমার শিষ্যদের। কিনা হয়তো বলতে পারেন যে কেমন, এই বিষয়গুলোর জন্য আমার সাথে আলোচনা করতে হবে। আলোচনা করলে আপনারা দেখা যাচ্ছেন কিভাবে সাধনা করবেন, কিভাবে চলাফেরা করবেন, কিভাবে রিজিক বাড়বো, কিভাবে আপনারা ব্যবসায় উন্নতি হবে, কিভাবে ছেলে সন্তানকে ভালো রাখতে পারবেন, চাকরি ভালো থাকবো, টাকা পয়সা ভালো থাকবো, ব্যবসা বাণিজ্য ভালো থাকবো। অবশ্যই সেটাকে আপনারা পালন করবেন। যদি মনে হয় যে আমাকে ভালোবাসার পর আপনাদের কোনো ধন সৎকার দিতে পারবেন, আমার এই সাধনাটাকে আমি অনেক বড় করব, এটা আমার আশা। তা আল্লাহ যদি চাই অবশ্যই বড় হবে। আপনারা অবশ্যই বাড়ি বসে ধ্যান সাধনা করুন। নামাজের পর আধা ঘন্টা, 10 মিনিট, 20 মিনিট ধ্যান সাধনা করুন, অবশ্যই আপনার সফলতা হবে।
এ হচ্ছে ধ্যান সাধনা। আর ধ্যান সাধনাটাই নতুন না, যেমন আমার বিশ্বনবী 41 বছর ধরে ধ্যান সাধনা করছিলেন হেরায় গোয়ায়। এই ধ্যান সাধনায় সবকিছু পাওয়া যায়। আপনি আল্লাহকে পাবেন, আমার নবীকে পাবেন, সবকিছু পাবেন। আপনি একবার পুষ্কুনি খাপলা মেরি দেখেনি না, মাছ ওঠে কিনা, কত কি তো করলেন, দেখেনি না একবার নামাজের পর এটা করি, বা আমাদের সহব নেন, অবশ্যই অবশ্যই ফলাফল পাবেন। আমি ক্ষুদ্র একটা মানুষ, আপনাদের যদি একটু আল্লাহর কাছে গুনাহ মাপ আপনারা করে নিতে পারেন, অবশ্যই সেটার জন্য আমারও পুণ্য হবে, আপনাদেরও পুণ্য হবে। আল্লাহ যদি চাই আপনার সংসারে আয় উন্নতি বরকত আসবে, সব কিছুর বরকত আসবে, ছেলে সন্তান সব কিছু নিয়ে ভালো থাকবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই ভালো থাকেন। চাইলে আমার ভিডিওটা একটু শেয়ার 5 জনের কাছে পৌঁছাই দেন, 5 জনারা জানুক। সারা জীবন তো দড়ি বেড়াইলেন মানুষের পেছনে, আমি ক্ষুদ্র একটা মানুষের কথা শুনেই দেখেন সেটা সফলতা পান কিনা। একটানা 5 দিন 7 দিন করেন, অবশ্যই আপনার ভেতরে আল্লাহর মহব্বত আসবে, আমার নবীর মহব্বত আসবে। 100-100 আসতেই হবে, আসতেই হবে, আসতেই হবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি।